ওর আমি যে কথা বলি মিলে যায়, অবাক লাগে। ভাইয়ের বড়ি দেখতে যেমন লাল লাল টাইপের ছিল, ডালটা হলো মিলেই না, মানে আমাদের সাথে না মেলেই না। এটা যদি কাউকে গিফট করা যায়, ন্যাচারাল কলারই ঘ্রাণ না। আমরা একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে ইনশাআল্লাহ আমাদের এখন বন্ধুদের কাছ থেকে শুনতেছি আমাদের 5 তারিখ থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা খুবই ভালো আছি। আজকে তাকে স্কুলে সোয়েটার পরাই দিছে। সোয়েটার পরে তাকে একটা অন্যরকম লাগতেছে, একবারে চিনতেই পারছি না। আইডি কার্ড। হ্যাঁ, আইডি কার্ড দিব, দাঁড়াও। এর ভিতরে আমাদের বাসার টুপিটা পরে যাও, তাহলে বাতাসটা লাগবে না। এই চেন কিন্তু খুব সাবধান, নাহলে কিন্তু চেন কিন্তু এখানে কেটে যাবে। জানি চিনে লাগে, খুব সাবধান থাকবা। এই তো একদম পারফেক্ট হয়েছে। কোনো ইয়া নাই। পকেট, ও সে আবার পকেট পছন্দ করে নাই বাবা। আল্লাহ, সমস্যা নেই। সাথে আমি এখানে ঢুকে যাই। আমার প্যান্টেও পকেট আছে, পকেট দিয়ে আমি বসে যাই। তাহলে এখানে গরম হয়। ও তাই? তখন আবার বের করে যদি বিষ লিখতে দেয় তাহলে লিখি, বের করে লিখি। ও পকেটে হাত রেখে দাও। এই তো কিউট ভাই। তো বই হচ্ছে ম্যাডামের কাছে যখন চেকে যায় তখন বাসায় পড়তে সমস্যা হয়, এই জন্য সাইফান ছবি তুলে রাখে। সাইফানের সোয়েটারে সেই লাগতেছে মাশাআল্লাহ। হ্যালো স্যার, হাউ আর ইউ? I'm fine. ইউ লুক ডিফারেন্ট টুডে। Yes. শরীর স্বাস্থ্য ভালো? Yes. সাইফানের একটা বেস্ট পার্ট কি, আমরা যখন ওই দিন ঘুরতে গেছি সাইফান সব কিছুকে নিয়ে একটা মেক সেন্টেন্স বানাচ্ছে। ধরেন একটা গাড়ি দেখলো, গাড়িকে নিয়ে একটা সেন্টেন্স, বাইক দেখলো, মানুষ দেখলো, যে কোনো জিনিস দেখলো একটা করে সেন্টেন্স বানাচ্ছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর নিজের থেকে সাইফান এখন নিজের থেকে প্যারাগ্রাফ লিখতেছে, স্টোরিজ লিখতেছে। ম্যাসিভ ইমপ্রুভমেন্ট। আই রিয়েলি লাইক দিস। ওয়াই আর ইউ স্মাইলিং? বিকজ আমি তোমার প্রশংসা করছি। ওরে বাবা রে। সাইফানের বাবা ফোন দিছে যে আজকে মেথি শাক উঠছে, নিব নাকি? মেথি শাক শীতে পাওয়া যায়, অনেক ভালো লাগে মেথি শাকের ঘ্রাণটা। যারা একবার খান নাই, ঢাকায় থাকেন, অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। 2-8টি আনতে বসি। আজকে ভ্যানে উঠছে মেথি শাক, সুযোগটা কাজে লাগায় 2-8টি মেথি শাক নিয়ে আসলাম। ঘ্রাণটা খুবই সুন্দর। এটা শাক ভিজেও খেতে মজা লাগে, বাট এটার সাথে ওই যে মেথি পরোটা সেই লাগে। সুন্দর, অনেক হালকা ফুরফুরা শাক। সাইফানের জুতা কিনছি কালকে, সুন্দর হয়েছে জুতাটা। এই চলে আসছে সাইফানের বাবা। আসসালামু আলাইকুম। সকাল সকাল মেথি শাকের শুভেচ্ছা নিয়ে নেন। ওহ, ঘ্রাণ কি! শুভেচ্ছা কিভাবে নেয় একটু শিখাই দাও তো। নিয়ে নাও, শুভেচ্ছা তোমাকে দিয়ে দিলাম। না, এটা দর্শক একজন কমেন্ট করছে, শুভেচ্ছাটা নেয় কিভাবে? নিতে হবে তো, আমি তো দিলাম, আপনি নিয়ে নেবেন। এই যে নিয়ে নাও। নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই হয়ে গেল। দেখছেন কিভাবে দেয়? এই 2-8টি তো সেই সুন্দর। এইটা দিয়ে পরোটা খাইলে যা লাগবে না। আমি এই কথা একটু আগে বললাম, পরোটা দেখছো কি মিল। মেথির পরোটা, মেথি শাক, মানে সব কিছুতে যায়। এটা কাসুরি মেথি বানায় রেখে দিবেন, একটু শুকনা পাউডার রান্নার শেষে দিয়ে দিবেন মুরগিতে, মাছে, জটিল লাগে। কালকে ক্যামেরাটা ভাইরা মুছে দিছে, ভালোই দেখি চকচক ফুটে আসছে। অনেকে দেখতেছি চিকেন সালামি বানাইছেন, খুবই ভালো লাগছে। এক আপু ছবি পাঠাইছে, রাতে ছবিটা দেখছি। 2 জনের জন্য 2 পিস ভেজে নাস্তা দিয়ে দিই, বাটারে ভাজবো। সাইফানকে টিফিনে দিতে চাইছিলাম, কিন্তু সাইফান মোমো নিবে, এই জন্য আর দেওয়া হয় নাই। বিকালে নাস্তায় দেবো না। দিয়ে দিলাম চিজ। ওই ভিডিও দেখে আম্মু ফোন দিছে, কড়াইটা ফেলে দিতে বলছে। আর দর্শক ভাই বোনেরা অনেকে বলতেছে, অনেকে বলছে আমাদের হাদিসেও বলে আছে ভাঙা জিনিস ব্যবহার করা যায় না। আমি এটা জানি না আসলে। অনেকে আমাকে বলছে যে একটা কড়াই চেঞ্জ করে নিও। আম্মু বলছে খুব কড়াকড়ি ভাবে যে ওই কড়াই ইউজ করা যাবে না। না, আর করবো না। তোমার এই সালামিটা এত মজা হয়েছে। এক আপু আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করছে, তার নাম মনে নেই, সে বানিয়েছে সালামি একদম তোমার মতনই দেখতে। মগে বানাইছে, হ্যাঁ, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে আমারও। আমিও বানানোর সময় আপুর কথাই প্রথমে বলছি। তোমার আমার কথা মিলে যায় কেন জানি না, ওর আমি যে কথা বলি মিলে যায়, অবাক লাগে। দুই দেহ এক মন। এবং 2 দেহ এক।
কি বলবো, যেমন তুমি মেথি পরোটা বলছো আমিও বলছি, তুমি আপুর কথা বলছো আমিও বলছি। বলতেছি আজকে ভিডিওর টাইটেলটা এটা দিয়ে, দুই দেহ একমত, দর্শক জুতা দিয়ে দাঁড়া দিবে, কবে দুই দেহ এক জুতা, আর দর্শক কবে বলবে কি যেন বাংলা সিনেমার ডায়লগ। ওই যে ভিনেগারে ভিজানো বিটরুট, ওটার জন্য একটু হালকা টকো ভাবটা পাচ্ছি, এটা আরও অন্যরকম লাগতেছে। নাও নাও নাস্তা শেষ করো তাড়াতাড়ি। আমি এখন এই যে মেথি শাক বাসে রান্না শুরু করব। ভাতের পানি একবারে ফুটে গেছে, ভাতও বসায় দিব, চাটা খাই নেই। আজকে ডিসেম্বরের 1 তারিখ, নতুন মাসে আমরা পা দিলাম। একটা বছর শেষ হয়ে এই যাবে, আর মাসটাকে- মাত্র 31টা দিন। এই মাসটাকে ইনশাআল্লাহ আপনারা একটুকু আমি বলতে পারি যে ইনশাআল্লাহ ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, যদি সুস্থ থাকি। ডিসেম্বর আর জানুয়ারি ইনশাআল্লাহ আপনাদের মন কলিজা ভরে যাবে। মানে ইনশাআল্লাহ আমরা আসলে এই যে সাইফানের স্কুলে ভর্তি, মানে মেইনলি জুন জুলাইয়ের পর থেকে যে আমরা ডিসেম্বর পর্যন্ত যে কিসের মধ্যে ছিলাম বা এখনো আছি, এখন আলহামদুলিল্লাহ অনেক মেন্টাল স্যাটিসফ্যাকশন আছি, বাট যার মধ্যে ছিলাম ওইটা আপনাদেরকে, মানে ওখান থেকে দর্শকরাও তো ছিল, দর্শকরাও, হ্যাঁ, যারা আমাদের সব ব্লগ দেখছে তারা বুঝতে পারবে আসলে আমরা যে কিসের মধ্যে ছিলাম। এখন আস্তে আস্তে ভালো লাগে একটা কাজ করতেছে, মেন্টাল একটু পিস আসছে আর কি। এইটাই না সাইফানের স্কুলটা বন্ধ দিবে তো এই জন্য একটু ব্রেনটা ঠান্ডা হচ্ছে। ঠান্ডা 1 মাসের জন্য বন্ধ পাবো, এটা একটা বিশাল সুখবর আমাদের জন্য। মানে কখনো তো স্কুলে দেওয়া থেকে বাচ্চার কোনোদিন আমি এই পর্যন্ত 1 মাস ছুটি পাই না, জীবনেও পাইনি। এই জন্য আমার ভিতর থেকে একটা নিজেরই শান্তি পাওয়ার কাজ করতেছে, আর সেটার সাথে সাথে তোমারও। ঠিক, অনেক বিশাল একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। আজকে মেথি শাক দিয়ে তার মুরগিটা রান্না করে দিব, সব কিছু মশলা টশলা দিয়ে একটু কষাই নেই। শাক এখন আমার বাসা হয় নাই, আমাদের এলাকায় এটা পাওয়া যায় না, এটা ঢাকায় সম্ভবত মেথিটা আবাদ হয়, এদিকে রংপুরে পাওয়া যায় তা না। বিয়ের পরেই খাওয়া শিখছি ঢাকায় এসে। একদিন সকালে এটা দিয়ে দিছিল, তখন আমরা রান্নাই জানতাম না, পরে ওনার কাছে শুনে এসে রান্না করছিলাম। আমি আর আমার আম্মু একটু আলু দিছিলাম, বলছে তিক্ত ভাব লাগতে পারে, হালকা একটু আলু দিবেন তাহলে আরও ভালো লাগবে। বাসার নিয়ম হচ্ছে এই যে পাতাগুলো নেওয়া, এই যে আগালটা নেওয়া আর পাতাগুলো নেওয়া, ডানটা টানটা অত নেওয়া যায় না। এখনো নরম আছে যতটুকু অতটুকু নেওয়া সম্ভব। মুরগিতে একদম অনেক বেশি দিব না, এই যে অল্প পরিমাণে দিব কষানোর সময়। এই যে মুরগিটা কষানো শেষ, এখন এই যে শাক দিয়েও কষাবো। আপনারা এটা একটু বেশি মশলা দিয়েও যে যারা হলো ধরেন ওয়েট লস করতেছেন না, সেইভাবে রান্না করবেন, আরও মজা লাগে। আর আমি তো এটা ওয়েট লসের মুরগি রান্না করছি, এই জন্য একটু পাতলা পাতলা সব কিছু মশলা হালকা দেওয়া, তবে এই ঘ্রাণেই টেস্টটা চেঞ্জ হয়ে যাবে, ওর কাছে অনেক ভালো লাগে। মেথি শাকের ডালগুলো দেখতেছি ভালোই নরম, একটু নিলাম, নাহলে একবারে শাক কম হয়ে যাবে, নতুন তো। তার মধ্যে একটু দিলাম মুরগিতে, এই যে 2টা আলু কাটছি এমন ছোট ছোট করে এই শাকে দেওয়ার জন্য, খুব সুন্দর। একটু লবণ টেস্ট করলাম, ভালো লাগলো। কালারটা দেখেন কি জটিল আসছে। কেই তরকারি খাইলে সুস্থ থাকবে না বলেন? আলু সিদ্ধ হয়ে গেছে, আগে আলু সিদ্ধ করে শাকটা দেওয়া যায়, আজকে শাকের পরিমাণ কম তো এই জন্য আমি আলুটা আগেই সিদ্ধ করে নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একটু বেশি দিতে হয় মেথি শাকে। শাক সিদ্ধ হয়ে গেছে, এখন এটা বাগার দিয়ে দিব। রসুন কাটতে যায় হাতটা একেবারে ঘ্যাচ করে কেটে ফেলছি, শাকের পানি একবারে শুকায় নিচ্ছি তো। আর এদিকে যে পেঁয়াজ, কাঁচামরিচ সব লাল হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। আলুগুলো এইভাবে কাটলে দেখতে খুব সুন্দর লাগে। খালি একটু লবণ দিয়ে দিব নামানোর আগে, দেখতে কত সুন্দর হলো দেখেন। এই শাকের ঘ্রাণে মানে আপনার মনটা ভালো লাগা কাজ করবে, এত ভালো লাগে। ক্যামেরার একটাই সমস্যা, ঘ্রাণ তো পাঠানো যাচ্ছে না। এখন আবার রুমে যে ঘ্রাণ হচ্ছে এটা তো আমি আপনাদের কাছে পৌঁছায় দিতে পারছি না। এটা একটু তিতকু টাইপের শাক তো ভালো লাগে, তিতা যারা পছন্দ করেন তারা তো খুবই পছন্দ করবেন। সাইফানের বাবার বড়ি খাইতে মন চাইছে, সে বলছে বাসায় যা সবজি আছে একটু বড়ি দিয়ে রান্না করে দাও তো। এখন ফুলকপি, সিম, লাউ যা যা আছে সব কিছু দিয়ে
একটা বড়ির তরকারি বানাই দিই। আমাদের কেয়ারটেকার ভাই দীপু ভাই আমাদেরকে বড়ি দিছিল, এই বড়িটা খাওয়া হয়নি, ডিপ ফ্রিজে রাখছিলাম, নিয়ে আসলাম। আজকে দীপু ভাইয়ের বড়িটাই রান্না করি। ভাইয়ের বড়ির চেহারা আবার একটু অন্যরকম, একটু কালো কালো মনে হয়। হচ্ছে এই ডালটা খোসা সহকারে ডাল। ভাইরা রাজশাহীর মানুষ তো, ভাইরাও খুব বড়ি পছন্দ করে আমাদের মতন। আমাদের থেকে বড়ির চেহারা পুরাই আলাদা। তেলের উপরে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, লবণ, জিরা, ধনিয়া, হলুদ, মরিচের গুঁড়া। এই বড়িগুলি মনে হচ্ছে কষানোর বড়ি, এবারে সবজির সাথে কষালে সবজি হইতে হইতে বড়ি হয়ে যাবে। 2টা দেশি টমেটো কেটে দেবো খালি। একবারে বড় সড়ো একটা সবজি করতেছি, আর কিছু রান্না বান্না করব না। বড়িটরি এখনও সিদ্ধ হয় নাই, সময় লাগতেছে। খুব সুন্দর সবজি রান্নাটা হলো। ভাইয়ের বড়ি দেখতে যেমন লাল লাল টাইপের ছিল, কিন্তু দেখেন রান্নার পরে একদম আমাদের খালামার বড়ির চেহারা চলে আসছে। একটু অবাক হইলাম, খুব সুন্দর লাগছে। 20 টাকা পিস আনারস কিনছিলাম ওই দিনটা রাতে। এখন আনারসগুলো একটু কেটে রাখি, তাহলে সাইফান স্কুল থেকে এসে খেতে পারবে, আমি এখন খাবো একটু। আর কালকে রাতে সাইফানের বাবা পেয়ারা নিয়ে আসছে, মচমচা পেয়ারা। এখন ঠান্ডা পড়ছে, আনারস একটু বেশি খাইলে বাচ্চার শরীর ভালো থাকবে, নিজেদেরও ভালো থাকবে। কলা পেকে যাচ্ছে, কলা দিয়ে বানাবো হচ্ছে কেক। রাস্তায় যখন এই আনারসগুলো কেটে কেটে বিক্রি করে, খেতে এত ভালো লাগে। টক মিষ্টি আনারসটা খুব মজা লাগলো। পাকা কলা দিয়ে একবারে কেক বসাই দিব। কলা একটু বেশি পেকে গেছে তো সমস্যা নেই, মানে কলা আরও পাকলেও সমস্যা নেই। পরে বানানোর পরে এত সুন্দর কলার কেক হয়। আমি একবার বাড়িতে বানিয়ে নিয়ে গেছিলাম, আমার আব্বু আম্মু খুব পছন্দ করছিল। 3টা কলা, 4টা ডিম। কলা মিষ্টি তো, এই জন্য আমি 1 কাপের একটু কম হচ্ছে চিনি দিচ্ছি, যে আন্দাজটা। কি খবর সাইফান, ভালো? আলহামদুলিল্লাহ। ক্লাস কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। ছুটির কোনো খবর আছে? ছুটি ছুটি আছে। কি খবর? এই 5 দিন এই যে কি জানি থার্সডে আসবে না? হ্যাঁ, থার্সডে শুক্রবারের পরে থার্সডের পর থেকে আর কোনো ক্লাস নেই? থার্সডের পরের থেকে শুক্রবারের ছুটি পাবা, তারপর একদম ক্লাস হবে। মানে আরেকটা নোটিশ, মানে আরো 5 দিন ক্লাস হতে পারে, মানে 2 উইকস আর হবে না, মিস বলে দিচ্ছে। 2 উইকস বুঝতেছো? 2 উইকস মানে 14 দিন। হ্যাঁ, 14 দিন ক্লাস হতে পারে। তোমার তো মুখের দাম নেই, এখনই একটা কথা বললে এখন মানে হইতে পারে, আমি আসলে জানি না মিস। আমাদেরকে আজকে একটা সুখবরও জানাইলো। আজব তো, এটা হ্যাঁ, কেমন? আমাদেরকে একটা সুখবর জানাইলো। তুমি বলতেছো আর 5টা ক্লাসের আবার 2 উইকস হবে। 5টা ক্লাস আর 5টা ক্লাস কত হয়? 10টা ক্লাস। হ্যাঁ, তাহলে যেই সময় 2 উইকস হবে না, হ্যাঁ, তখন 24 না 11, 12, 13, 14 ক্লাসটা হয়ে যাবে। তোমার ছুটি কবে? 14 ছুটিটা আসলে কবে? 14 দিন। আসলে 14 ডেজের পরেও না। কেউ বলছে 14 নিলে 5 ডেজ। 14 নালে 5 ডেজ, এটা একটা কথাই হলো। বাসায় ময়দা নেই, আমি আজকে আটা দিয়ে কেক বানাবো। তীরের আটাটা একদম আমার কাছে ময়দার মতন ভালো লাগে, কাজ চালানো যায়। 1.5 কাপ হচ্ছে আটা নিয়ে নেব, আলতোভাবে, বেশি হলো ইয়া করে নেওয়া যাবে না, দেখি চাপায় চাপায় নেওয়া যাবে না। হ্যাঁ, এই যে 1.5 কাপ। 1 কাপ তেল। আমার বেকিং পাউডারের অবস্থা দেখেন, কেক বানাইতে বানাইতে সব শেষ হয়েছে। বর্তমানে আমি এমন অবস্থায় পড়ছি, মানে যার সাথে দেখা হয় সেই আমার হাতের কেক খেতে চায়। আর বাসায় কেক নাই, এর মধ্যে অনেক মানুষকে দিতে পারি নাই, খুব খারাপ লাগছে। এই যে 2 চামচ বেকিং পাউডার দিলাম, কোকো পাউডার 3 চামচ একটু উঁচু করে দিলাম, এটা খুব সুন্দর ভালো। সাথে আমি আরেকটা জিনিস দেবো, একটু কফি দিব। মানে কলার কেকের সাথে চকলেট পাউডার আর কফিটা খুব সুন্দর যায়, এত সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আসে, আপনারা বানায় খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ।
এটা অনেকদিন ব্যবহার করি নাই তো, আসলে চকলেট কেক এখন কমাই দিছি বানানো। যে এখন চালিয়ে দিয়ে এই যে কফিটাকেও আমি হাত দিয়ে যে একবারে গুঁড়ো করে নেবো। এটা ঘ্রাণ অনেক সুন্দর, তো আমি এই জন্য 1 চামচের মতন দিলাম। খুব সুন্দর করে এখন এই যে মিলাই নিলাম। আর এখন ব্লেন্ডার করে খালি মিলাই দিলেই হয়ে যাবে ঝটপট। সাইফানের স্কুল ছুটি দিছে? না কিছু তো পাই না ছেলে। দেয় না, আমি আমার বন্ধু এই যে তোমাদের জন্য কি বার কাটে রাখছি দেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি সাইফান হাত দিয়ে খাও। আনারসটা এত মজা, আমি 2 পিস খাইলাম, তোমার বেশি বেশি খাইতে হবে। সুন্দর মতন এখন ব্লেন্ডার করে এই যে ভালো করে এখন আটা দিয়ে দিয়ে মাখাই নিতে হবে। কোকোয়া একটু কম হয়েছিল এই জন্য আর একটু দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, 1 চা চামচ দিলেই হবে। এই যে সব ভালো করে গোলানো শেষ। এখন এর মধ্যে তেল দিয়ে আটা ছিটাই নিছি, কেকের ব্যাটার বসাই দিলাম। এখন যেই কাজটা করবো, আমি একটু কিশমিশ দিব। আমার এই যে এই কেকে কিশমিশটা খুব ভালো লাগে, ভিতরে একটু দিয়ে দিলাম, আবার উপরেও দিব। মেইন কথা হলো বাড়িতে পাকা কলাকে জাত বানানোর একটা মানে উপায়, এছাড়া আর উপায় নেই। এমনি কলা পাকলে কেউ খাইতে চায় না, এভাবে করে খাওয়াই দিবেন, চেটে পুটে খেয়ে ফেলবে, একদম টেরি পাবেন এর ভিতরে কি। আপনাদেরকে একবার দেখাই যাই। এই যে মাশাআল্লাহ চেহারা তো সেই আসতেছে। এখন এটা হতে থাক, আমি সাইফানকে গোসল করাইতে যাব, নিজে গোসল করব, পরে দেখা হচ্ছে। এই যে আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন আমার ময়না পাখি কী খাবার খায়। এই যে এটা এই প্যাকেটের ভিতরে থাকে, এটা ময়নার খাবার, এটা মিঠুর খাবার। মিঠুর খাবারে অনেক কিছু থাকে, শুকনো মরিচ থাকে, বাদাম থাকে, তারপরে হলো সূর্যমুখীর বীজ থাকে, অনেক কিছু থাকে দেখেন। তারপরে বড়ই থাকে, কাঠবাদাম থাকে। ওরা যে কোনো কিছু খুলে খেতে ভালোবাসে, যে এই টাইপের খাবার। ভুট্টা দেখেন। সাইফানের বাবা মনে হয় মিঠুর খাবার 2 কেজি আনছে। একবারে বেশি করে আনলে না অনেক দিন যায়, আবার পাখির পেট ছোট না, যায় অনেক দিন। আর আমি এটা ওটা ফলমূল খাওয়াই, সাথে আবার ভাত খায় আমার পাখি। আমার ওভেন আমাকে ডাকলো, পু পু আওয়াজ হইলো। আমার কেকটা আমি একা দেখলে ভুল হবে, আপনাদেরকে সহ দেখব। গরম মাশাআল্লাহ। এই 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 আরেকটু হবে, একটু চেহারাটা দেখেন, আটা দিয়ে মনে হচ্ছে ফোলা দেখলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওভেন থেকে কেক বের করলাম, আমাকে বলছে একটু চেক করতে যে হয়েছে নাকি। দেখে তো মনে হচ্ছে হয়েছে। খুব সুন্দর একটা কলার ঘ্রাণ পাচ্ছি, হয়ে গেছে মাশাআল্লাহ। লাঞ্চ করতে চলে আসলাম, দেখছি এখানে খুব সুন্দর মেথি শাক দিয়ে আলু। এখন সব টেবিলে নিছে। মেথি শাক কি 2 আটি একটু কম পড়ে গেছে নাকি? ওই যে তোমার মুরগিটা একটু দিছি। ও এই জন্য মুরগিটা গরম করে আনলাম, ঠান্ডা যদি ভালো না লাগে। সাইফান আসো। বিসমিল্লাহ। মেথি শাকটা একটু তিতা তিতা লাগে, তো মজা লাগে। খুবই মজা হয়েছে, এই ঘ্রাণটায় আমি পাগল হয়ে যাই। এটা রাজশাহীর দীপু ভাইয়ের বড়ি, বড়িগুলো বিশাল বড় বড় হয়েছে। খাইতে খাইতে কেমন টেস্ট। এই বড়ির কারণে অলরেডি আমি ফ্লেভারে একটা ডিফারেন্স পাচ্ছি, তরকারি ফ্লেভার। এবার বিসমিল্লাহ। কেমন দেখি একটু, টেস্টটা আমাদের থেকে ভিন্ন। বড়িটা দাও। ভিন্ন মানে পানি কুমড়া অনেক দিছে, মানে আর ইয়াটা বড়ির ডালটা না, কোন একটা ডালের না ডালটা হলো একদম আমার মানে আধো ভাঙা, খুব বেশি হলো ওই যে ফেলে নাই, ফেটানো কম। আর বড়ি দাও। বড়ি দিচ্ছে টেস্টেও একটু ডিফারেন্স আছে, একটু না মনে হয় ফেনায় কম, এই জন্য সাদাটা কম হয়, লাল দেখতে। খারাপ না, মজা আছে। বড়ি আমরা প্রেমী তো, বড়ি একটা অন্যরকম স্বাদ আছে। কারোর সাথে কারো ডালটা হলো মিলেই না, মানে আমাদের সাথে না মেলেই না, মিল নেই। আমাদের বড়ি একটা অন্যরকম, এই বড়ি একটা অন্যরকম। লাস্ট বাট নট দ্য লিস্ট, মেথি চিকেন। তুমি দেখে আবার গরম করে আনছো। স্বাদ লাগার জন্য। ঠান্ডা কখন রান্না হয়েছে না, সকালে সবার আগে তোমার তরকারিটা রান্না হয়। মেথির কোনো চড়া ফ্লেভার ডিফারেন্স পাচ্ছি না। অল্প দিছে, অল্প। ঘ্রাণ আছে না, চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আই লাইক ইট।
আবারও বলতেছি, মেথি শাক যদি আপনাদের এলাকায় বিক্রি হয়, প্লিজ অপরচুনিটিটা কাজে লাগায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তার প্লেটে কি দেখেন, চালতার আচার। সে লোভে পড়ে গেছে চালতার আচারে। আসলে কঠিন শাক, সবজির সাথে সেই লাগতেছে। এই যে আফিয়াকে দেখাচ্ছি চালতার আচার, সেই স্বাদ হয়েছে, খুব স্বাদ। ডিপ ফ্রিজে রাখছিলাম, খুব স্বাদ হয়েছে। এবার আসো, আবার দিব। আছে চালতা কাছে এখনো? হ্যাঁ, আবার করতে তো। আচ্ছা, নিয়ে আসবো এখন। এত সুন্দর কেক দেখে লোভ সামলানো দায়। আমার ছেলে তো এমনি 2-1 বার ভাত খাইছে, এখন বলতেছে আম্মু কেক খাবো। আমি আজকে কেক কাটবো, তুমি তো অনেকবার কাটো। আজকে কার জন্মদিন? সার্থকের। ও, আজকে সাইফানের ফ্রেন্ডের জন্মদিন ছিল, সাইফানদেরকে চকলেট দিছে। ওয়াও, একবারে ওয়েল ফুড। মিস্টার বেকারকে হার মানবে। সুন্দর করে কাটো, অত একটু ছোটো করো। কিসমিসের অর্ধেক যাবে, হোক, সমস্যা নেই। ওটাকে কেউ ফলো করে? মারাত্মক। বেনানা ব্রেড পাওয়া যায় না, ওরকম একটা ফ্লেভার। কলাইয়ের মতো। এক যদি কেউ না বানাইছেন, তাহলে কি বানাইছেন জানি না জীবনে। আচ্ছা, যদি কাউকে গিফট করা যায়। ন্যাচারাল কলারই ঘ্রাণ না? যেমন সফট তেমন টেস্টি। অর্ধেক সুন্দর করে কাটলাম, আর অর্ধেক কাটবো না, এটা থাক। সুন্দর হয়েছে, রেস্টে থাকলে আরও মজা হবে। এখন তো কেবল আমি একটু আগে বানাইছি না। হঠাৎ করে আকাশের এই দৃশ্য দেখে যে কেউ চমকে যাবেন। কেমন জানি আকাশটা ফেটে গেছে। If you ask, I'll paint this flower a different color. 1 ঘন্টা থেকে আমার মেজাজটা অনেক খারাপ। কি হয়েছে, আমি এটা হলুদ সোয়েটার অর্ডার করছি, উনি আমাকে বিস্কিট কালার দিছে। এখন উনি আমাকে বলছে লাইটে নিয়ে গেলে বলে এটা হলুদ হবে। মানে আমি লাইটে নিয়ে গেছি, ওনাকে ছবি পাঠাইছি, ওনার মেসেঞ্জারে আমি আপনাকে দেখাচ্ছি। উনি অর্ডার দিছি কোনটা, আর উনি আমাকে কোন সোয়েটার দিছে, আর ও কোনো রিপ্লাইও এখন আর করতেছে না। চিন্তা করো, এই যে পুরো হলুদ কালার আমি অর্ডার করছি, পুরো সেখানে দিয়ে দিছে হচ্ছে এই কালার। এখন আমার মনটা এমন খারাপ। ওনাকে পরে আমি আমার সাইফানের ছবি দিয়ে হলুদ কালারের বুঝাইছি, উনি বলতেছে আপনি আলোতে নিয়ে যান, আপনারটা হলুদ হয়ে যাবে। এখন সাইফানের বাবা আমাকে হলুদ কালার, লাল কালার, সাদা কালার সব কালারে দেখাচ্ছে, তারপরে আপুটা কোনোভাবেই কোনো ইয়া করতেছে না। দেখো বিজনেস। ওই রেখে সাইফানের টুপিটা কই, আমি তো এখানে টুপিও আনছিলাম, দাঁড়াও। কি রকম বেইমানি সাইফান বাবা, জাস্ট খালি যদি বলতো যে আপু কালার এটা নাই, অন্য কালার আছে, আর তো কোনো সমস্যা হইতো না। সেই দিন যে আপনার আপা 4টা প্যান্ট কিনছিল 900 টাকা দিয়ে, সেই প্যান্টের কি সমস্যা একটু যদি বলতা। 4টা প্যান্টের মধ্যে স্টিচ হচ্ছে 2টা খুবই ভালো, আর 2টা হচ্ছে একটু লম্বা বেশি, ও হলো কেটে সুতা বের করে দিবে, আর একটা হচ্ছে আপনার বোতাম লাগায় নেই। এইটুকুই মানে সমস্যা সামান্য, মানে এটা বড় সড় সমস্যা না। এখন ওখানে যাইতে হবে, এটা আগেই ওনার সাথে কথা হয়েছিল আমাদের, যে বাসায় গিয়ে, কারণ ফিমেল তো আর রাস্তার উপরে প্যান্ট পরতে পারে না। আর এইটা তো মনে করেন কোনো শোরুম না, শোরুম হইলে ধরেন দামও নিতে ওরকম 1800-2000 এক একটা প্যান্ট, 1500 তো নিতেই। সত্য কথা যেটা আর কি, বাস্তববাদী জীবনমুখী ব্লগ এগুলা, বুঝে নেই কি পড়তেছে সাইফান বাবা। ওর মা পুরাই এমন ছিল, প্রেজেন্টেশন। ওর মা পুরাই এমন ছিল, বুঝলা। কোথাও গেলে একটা কিছু না পড়া হইলে নিয়ে যাইতো। এই কিছু পড়া। মণিকানন উচ্চ বিদ্যালয়ের কাছে এই যে এই ভ্যানগুলোতে আমরা এতক্ষণ আমাদের প্যান্ট ঠিক করাই নিলাম। ভাইদের ব্যবহার এত ভালো, ভাল লাগছে। মানে ধরেন 3টা প্যান্টেই সমস্যা, একটার বোতাম লাগালো, 2টা কেটে দিল। মানে কি ভালো অমায়িক ব্যবহার, বলতেছে আবার আসেন। আমরা একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে ইনশাল্লাহ আমাদের বিদেশ যাওয়ার যে ডিসিশনটা, সেটা ইনশাল্লাহ ফাইনাল হয়ে গেছে। কংগ্রাচুলেশন। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আমরা যেন ঠিকভাবে যেতে পারি, এবং যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, আর আমরা যেন সুস্থ থাকতে পারি এবং এনজয় যেন করতে পারি। একটা কনফিউশনে এতদিন ছিলাম, সেটা হচ্ছে সাইফানের স্কুলের যে ক্যালেন্ডার থাকে, একটা মানে ইয়ারলি ক্যালেন্ডার বা 6 মাসের যে ক্যালেন্ডার থাকে, ওখানে ওদের 14 তারিখে ছুটি, মানে স্কুল বন্ধ হয়ে যাবে। সো আমরা এখন পর্যন্ত 14 তারিখের পর থেকে, সো আমরা তারিখে রেজাল্ট চিন্তা ভাবনা করছিলাম যে আমরা হয়তো বা 20 তারিখের দিকে
কোনো একটা ট্যুর প্ল্যান করব। কিন্তু এখন সাইফান বলতেছে আর মাত্র 5 দিন কাজ। 4টা বা 5টা ক্লাস হবে। তো আমরা ধরে নিচ্ছি সাইফানের সম্ভবত 5 তারিখে ক্লাস শেষ। তো আর হাতে 2-1 দিন রেখে তারপরে আমরা চলে যাবো এমনিতে। আর আপনারা তো দেখতেই পারতেছেন আমরা অল্প অল্প করে শপিং করতেছি। এই ছিল আমাদের মোটামুটি অ্যানাউন্সমেন্ট। এখন কোন দেশে যাব এটা আপনারা একটু গেস করেন, কারণ এত অল্প সময়ে অন অ্যারাইভাল ভিসা কোন দেশ দিতে পারে। আর আমাদের শপিং দেখে আপনার কি মনে হয় এটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমাদের ট্রাভেল পার্টনার হবে SAC হলিডেজ। আপনারা ওই ব্লগটা দেখে আসতে পারেন যখন আমরা SAC হলিডেজের অফিসে গেছিলাম। সেই দিন আলোচনা তেমন হয় নাই, আস্তে 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 প্রতিদিন প্রায় কথা বলতে বলতে এখন মোটামুটি ডিসিশনটা ফাইনাল হয়েছে। দেশটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা জানাই দিব। আরও আমরা একটু কনফার্ম হয়ে নিই যে সাইফানের ছুটির ব্যাপারটা। ছুটিটা হয়ে যাক। আর আপনারা দোয়া করবেন যেন আমরা ইনশাআল্লাহ আমরা যেন যেতে পারি, এটাই আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আর আরেকটা দেশে যাব এটা শুনে মানে একটা ভালো লাগা কাজ করতেছে। তোমার এটা which অন্যরকম। কয় নাম্বার কান্ট্রি তোমার? আমার 4 নাম্বার। 4 নাম্বার ইনশাআল্লাহ। দেশ হবে ইনশাআল্লাহ। তোমার কয় সাইফানেরও নাম্বার? 4। তোমারও 4। তোমার? আমি একটা জিনিস বলি, আমার মনে নেই। এই তুমি আমি সিঙ্গাপুর, ইন্ডিয়া। সিঙ্গাপুর আর ইন্ডিয়া আছে। তোমার 4 6 হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ আমার দুবাইতে আমরা গেছি। আমার একটা জিনিস বলি, আমি আসলে শিওর না যে আমার স্কুল কয় তারিখে বন্ধ। আমি আসলে ক্যালেন্ডারে দেখছিলাম 14 তারিখে, বাট এখন বন্ধুদের কাছ থেকে শুনতেছি আমাদের 5 তারিখ থেকে বন্ধ। শুক্রবার থেকে আমাদের বন্ধ, আর 1 মাস ছুটি। আমি আসলে রিয়েল ডেটটা আমি আসলে এখনো জানতে পারি নাই। যদি নোটিশ দেয় তাহলে আপনাদেরকে তো জানাবোই। আচ্ছা, তাহলে আম্মুরা কথা বলো। আচ্ছা, আর আমাদের সব থেকে আরও বেশি আনন্দ লাগতেছে কি, আমরা বিদেশ ট্যুর শেষ করে আসার সাথে সাথে মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার আব্বু আম্মু খালাম্মাকে আমরা ঢাকায় নিয়ে আসবো ইনশাল্লাহ। এটা আমাদের plan করছি। তারপরে কি হবে তা আপনারা এখন আল্লাহ আমরা যেন আগে দেখতেই ভালোভাবে পারবেন। দেশে আসি, এটাই দোয়া করতেছি। মানে ইনশাল্লাহ আমি বললাম না আজকে সকালে ডিসেম্বর জানুয়ারি আপনাদের সেই কন্টেন্ট ইনশাল্লাহ 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 সেই ভিডিওস হবে। আর ছেড়ে যাবো 4 নাম্বার দেশে, আর ছেড়ে যাবে 6 নাম্বার। বিশাল ব্যাপার, তুমি 6টা দেশ দেখে ফেলবা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইন্ডিয়াতে আমি 2বার গেছি, আমার খুব ইন্ডিয়াতে যাওয়ার ইচ্ছা। সিঙ্গাপুরে কিন্তু 2বার গেছি। আমার সব থেকে প্রথম ইচ্ছাই ছিল ইন্ডিয়ায় যাওয়া, কারণ আমার খালু সবসময় যাইতো। চলে আসলো আমাদের দৌসা। দোসার ভিতরে কিছু নাই। ফাঁকা ফাঁকা ফাঁকা। আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড দোসা খেয়ে। দই পচা, তেঁতুল পচা। তেঁতুলা, এটা একটু হ্যাঁ। খাওয়া যাচ্ছে। মানে এটা আর এটা নষ্ট, এটা ভালো আছে, আর দোসা পুরাই ফেলছে। দোসা একদম পুরা তিতাটাও লাগতেছে। স্যাড, ডিসঅ্যাপয়েন্টেড। মনটা খারাপ হলো, মনে করছিলাম দোসাটা খুব ভালো হবে। দই ফুচকা, খালি ফুচকাটা খাইলাম, দইয়ের অবস্থা খারাপ। মানে দইটা না অনেক পুরাতন, ল্যালসা বিজলি সব বের হয়ে গেছে। দই কি করব? মিথ্যা কথা কে বললে তো হবে না, আর কিছু বলার নাই। ল্যালসা বিজলি বের হয়ে গেছে দই, সেটাকে প্রসেস করছে অনেকভাবে। এটাকে ওরা মরিচ দিয়ে, সবকিছু- শুকনা মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে ওরা হ্যাঁ, শাক দিয়ে কিন্তু- মাছ ডাকতেছে। কিন্তু ওটা কেমন পিছলা যে হয়ে গেছে না, ওই দইটা আর খাবার উপযোগী নাই। এক আঙ্কেলের সাথে এখন দেখা হয়েছিল, তার ওয়াইফ আন্টিটা আমাদের সবসময় ভিডিও দেখে অ্যাজাইন কিচেনে। অ্যাজ এন কিচেনে, এই যে এই দোকানটা। সেই মানে আপুটা এসে আবার আমার সাথে ছবি তুলে নিয়ে গেল আমার সাইফানের জন্য। এই যে এটা কি দেখো তো, এটা মিট কি? বক্স। মিট বক্স নাকি, দেখো খুলে চিজ দেখো। দেওয়া। কি এটা? মিট বক্স, চিজ। একটু চিজ পাইলাম, একটা আলু সসেজ পেলাম। পাইলাম, আলু পাইলাম, চিকেন ফ্রাই পাইলাম, ভালো চিজও পাইলাম, বেশ ভালো। মজা এবং ফ্রেশ। আচ্ছা, বুট আর এইটা বুট মিলাই মাখাই দেন তো একটু। ও চানাচুরের এই যে ঘটি চানাচুর আমি অনেক আগে খাইছিলাম, অল্প দিয়ে, বেশি না চানাচুর। এইভাবে গরম রাখে, সিস্টেমটা আমার খুব ভালো লাগে। একটু লবণ কম ভালো। না ভাই, রাখো লবণ একটু ভালো কম দিছো, ভালো একটু কম লবণ কম। ফ্লেভার পাই না তো মামা মুখে।
জিহ্বায় স্বাদ পায় না, লবণ কম। লবণ অনেক কম। ইদানিং বাইরে যাই খাচ্ছি একটা জিনিস খুব বেশি রিয়েলাইজ হয়, সেটা হচ্ছে আমরা বাসায় কত তেল ঝাল মশলা ছাড়া হেলদি খাবার যে আমরা খাই, আসলে ওয়েট লস যে করছি এটা ওর হাতের রান্নার উপরে যে কতটা নির্ভরশীল। সে খায় আর বলে কি আল্লাহ কি খাইলাম, বাসার খাবারই ভালো লাগে তার। মানে হেলথ পার্সপেক্টিভ থেকে চিন্তা করো তুমি, আমরা কত মানে ইয়া খাই, মানে খাবার পরে বাইরে সে খাওয়ার পরে অনুতপ্ত করে কেন খাইলাম। চানাচুর খাই মনটাই খারাপ হয়ে গেল বলেন। না লবণ নেই, লবণ কম। লবণ একটু ছিটা দিলাম না। দোসা খাই মন খারাপ হইলো, এখন চানাচুর খাই মন খারাপ হয়ে গেল। মন খারাপ খাবারের পরে হইলে ভালো লাগে। শুধু ভালো লাগলো যে মিট বক্সটা ভালো ছিল। এনিওয়েজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.